হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল নলেজ বাইটসে। আজকে আমার এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা সহজেই মোবাইলের মাধ্যমে বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের নাম অন্তর্ভুক্ত করবেন। তাহলে এই সহজ প্রসেসটি শেখার জন্য আমার এই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করি কিভাবে মোবাইলের মাধ্যমে এন্ট্রি শুরু করবেন। Audio Jungle. Audio Jungle. প্রথমেই আপনারা মোবাইলে আপনাদের যে ব্রাউজার আছে গুগল ক্রোম, সেখানে গিয়ে আপনারা লিখবেন বাংলার শিক্ষা পোর্টাল। বাংলার শিক্ষা পোর্টাল লেখার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে একটা লিস্ট খুলবে। এখানে একদম প্রথমে লেখা আছে লগ ইন। এই যে লগ ইন, এই লগ ইনটায় ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা পেজ ওপেন হবে। পেজটা দেখতে হবে একটা এরকম। পেজটি খোলার পর আপনারা প্রথমে ডেস্কটপ ভিউ করে নেবেন। রাইট সাইডে যে তিনটে ডট ছিল সেখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখুন লেখা আসছে ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটটি ক্লিক করলে আপনাদের মোবাইলের ভিউটাই কম্পিউটার ভিউতে পরিবর্তন হয়ে যাবে। এবার আপনারা আপনাদের লগ ইন পাসওয়ার্ড দিয়ে বাংলা শিক্ষার যে মেন পেজ, সেই পেজে আপনারা ঢুকে যাবেন। এখানে দেখুন আপনাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট বলে একটা অপশন আছে 4 নম্বর ঘরে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট। স্টুডেন্ট ম্যানেজমেন্টের ঠিক প্রথম অপশানটা হচ্ছে স্টুডেন্ট এন্ট্রি, অর্থাৎ স্টুডেন্ট ম্যানেজমেন্ট। সেটা ক্লিক করার সঙ্গে একটা সাব মেনু খুলে যাবে। সেই সাব মেনুর একদম যে প্রথম অপশান স্টুডেন্ট এন্ট্রি, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। স্টুডেন্ট এন্ট্রি ক্লিক করলে এই আপনাদের যে ফর্ম, ডিসিএফ ফর্ম, এই ফর্মটা আপনার কাছে চলে আসবে। আপনারা নিশ্চয়ই ম্যানুয়ালি একটা ডিসিএফ ফর্ম ছাত্রছাত্রীদের কাছ থেকে পূরণ করছেন। সেই ডিসিএফ ফর্মটাকে আপনাদের হাতের সামনে রাখতে হবে এবং প্রথম থেকে শুরু করে এই ফর্মটাকে আপনাকে পর 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 স্টেপ অনুযায়ী ফিল আপ করে যেতে হবে। আমি আপনাদেরকে সমস্ত ফর্ম ফিল আপটাকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। প্রথমে দেখুন লেখা আছে নেম অফ দ্য স্টুডেন্ট, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ। আমি এটা ফিল আপ করেছি। পরপর 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 আপনারা লিখে 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 এটাকে ফার্স্ট পেজ যেটা আছে ফিল আপ করবেন। এই পেজটা ফিল আপ হয়ে যাওয়ার পরে দেখুন লেখা আছে ওয়েদার বিপিএল বেনিফিশিয়ারি অর নট। এখানে যদি আপনি ইয়েস করেন তাহলে আপনার বিপিএল নাম্বার চাইবে, নো করলে কিছু চাইবে না। তো আমি আপনাকে ইয়েস করে দেখালাম। যদি আপনার ইয়েস হয় তাহলে এখানে আপনাকে চুজ করতে হবে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং বিপিএল নাম্বারটা আপনাকে লিখতে হবে। তো আমি এটা নো করলাম। এরপর আপনারা দেখুন এক এক করে অপশানস আসবে, বেশিরভাগটাই আপনার নো। যেমন ওয়েদার বিলংস টু ইডাব্লিউএস ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ নো, ওয়েদার সিডাব্লিউএস এর নো। যদি হয় অবশ্যই ইয়েস করবেন, কিন্তু বেশিরভাগ ছাত্রদের জন্য এগুলো নো হবে। খুব কম সংখ্যক ছাত্রদের জন্য এটা ইয়েস হওয়ার সম্ভাবনা আছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। ইজ দিস চাইল্ড আইডেন্টিফাইড অ্যাজ আউট অফ স্কুল চাইল্ড, মানে ড্রপ আউট চিলড্রেন হলে ইয়েস করবেন, এটা সব নোই করতে হবে এটা। বাট রেজিস্ট্রেশন এগুলো লেখার দরকার নেই। আরেকটা জিনিস, যেগুলো স্টার দেওয়া আছে রেড কালারের স্টার, সেটাকে আপনাকে ফিল আপ করতেই হবে, না করলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হবে না। যেমন হেলথ আইডি, এগুলো আমার না দিলেও চলবে, কিন্তু রিলেশনশিপ উইথ গার্জেন দেখুন তার পরের অপশানই আছে, এটা কিন্তু আমাকে দিতেই হবে কারণ এখানে রেড কালারের স্টার মার্ক দেওয়া রয়েছে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দিতে হবে। মোটামুটি আপনার যেটা একটা আন্দাজ রেঞ্জ দেওয়া আছে, সেই রেঞ্জ থেকে চুজ করে আপনাকে সিলেক্ট করতে হবে। যে রেঞ্জগুলো আছে আমি রেঞ্জগুলো আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আপনাদের যে রেঞ্জটা মনে হচ্ছে বা আপনি যখন জিজ্ঞেস করেছেন গার্জেনকে, সেই রেঞ্জটা জেনে নিয়ে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর দেখুন গার্জেনের কোয়ালিফিকেশন, তিনটে অপশন, গ্র্যাজুয়েট, বিলো গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট। সম্ভাবনা বেশি বিলো গ্র্যাজুয়েট, যদি গ্র্যাজুয়েট হয় গ্র্যাজুয়েট, পোস্ট যেটা হবে সেটাকে আপনি সিলেক্ট করবেন। এই ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর আরও স্ক্রল করে নিচের দিকে এলেন। অ্যাডমিশন নাম্বার, আপনি যখন ভর্তি করেছেন ছাত্ররা একটা অ্যাডমিশন নাম্বার পেয়েছে, সেটা লিখবেন। যে দিন ভর্তি হয়েছে সে অ্যাডমিশন ডেটটা সিলেক্ট করবেন। ড্রপ ডাউন, এখানে আপনার একটা ড্রপ ডাউন মেনু আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করে ডেটটা সিলেক্ট করলে অটোমেটিকলি ডেটটা নিয়ে নেবে। তারপরে দেখুন লেখা আছে স্ট্যাটাস অফ স্টুডেন্ট ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার অফ স্কুলিং। যদি ছাত্রটি আঙ্গনওয়াড়িতে পড়তো
যদি ছাত্রটি আপনাদের স্কুলেই পড়তো বা যদি ছাত্রটি অন্য স্কুলে পড়তো, আপনি সেই অপশনগুলো চুজ করবেন। যেহেতু নতুন ভর্তি হচ্ছে, পিপি ক্লাসে ভর্তি হচ্ছে, অর্থাৎ সেই ছাত্রটি কোথাও পড়তো না, তাহলে আপনি নান অর নট স্টাডিং এই অপশানটি ক্লিক করবেন। এটা আপনার নলেজেই থাকবে, যেরকম হবে সেইভাবে আপনি এটা সিলেক্ট করবেন। অ্যাকাডেমিক ইয়ার বাই ডিফল্ট 2023ই আসবে, কারণ আমাদের 2023 চলছে এখন। প্রেজেন্ট ক্লাস আপনার যে ক্লাসে ভর্তি করছেন, প্রি প্রাইমারি 1 2 3 4 5 আপনাদের যা স্ট্রেংথ যেরকম আছে সেইভাবে আপনাদের সেকশন সিলেক্ট করবেন। এ বি, যদি এতে করেন তাহলে এ, বিতে করলে বি। যদি কম স্টুডেন্ট থাকে তাহলে এই দেখাবে, যদি বেশি স্টুডেন্ট থাকে তাহলে ওটা এবি ভাগ হয়ে যায়। রোল নাম্বার দিয়ে দেবেন। অবশ্যই রোল নাম্বার প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল হবে, একই রোল নাম্বার দুটো স্টুডেন্টে দিলে কিন্তু নেবে না। মিডিয়াম আমাদের হিন্দি, বাংলা মিডিয়াম, যেরকম মিডিয়াম আছে আপনি চুজ করবেন। যাদের শুধু বাংলা মিডিয়াম স্কুল, শুধু বাংলা মিডিয়ামই শো করবে। আমি যেটা দেখাচ্ছি এখানে বাংলা হিন্দি দুটো মিডিয়াম আছে বলে দুটো মিডিয়াম শো করছে। এরপর আমরা ফ্যাসিলিটি অ্যান্ড আদার ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, এই যে ফর্মটা আছে এটা এবার এটাকে আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে আছে ফ্যাসিলিটিস প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট ফর দ্য ইয়ার অফ ফিলিং ডেটা, এটা অবশ্যই ইয়েস করবেন। তারপর এটা ইয়েস করার পর দেখুন ফ্রি ইউনিফর্ম, যেহেতু এবছর ভর্তি হচ্ছে তো এখন ইউনিফর্ম পায়নি, নো। ফ্রি ট্রান্সপোর্ট ফেসিলিটি, নো। সচরাচর আমাদের প্রাইমারি স্কুলে কোনো বাস ব্যবস্থা থাকে না, তার জন্য নো। যদি কোথাও এরকম ব্যবস্থা থাকে তারা ইয়েস করবেন। ফ্রি স্কট, এটাও নো হবে, বেশিরভাগটাই নো হবে। আমি বলে দিচ্ছি কোনটা আপনাদের ইয়েস করতে হবে, এটাকে নো করবেন। হোস্টেল ফেসিলিটি, নো। যদি কারো হোস্টেল থাকে তখন তারা কিন্তু অবশ্যই ইয়েস করবেন। সচরাচর আমি বেশিরভাগ জেনারেলটাই বলছি, হোস্টেল ম্যাক্সিমামই নেই, তাই নো। বাইসাইকেল আমাদের প্রাইমারি স্কুলের তো কথাই নেই, তাই নো। জুতো এই 2023 সেশনে তো এখনও দেওয়া হয়নি, নো। অবশ্যই এখানে খেয়াল করুন কমপ্লিট সেট অফ বুকস, এটা কিন্তু ইয়েস করতেই হবে। এইখানে কিন্তু আপনাকে ইয়েস অপশানটা ক্লিক করতে হবে, কারণ আপনি ফ্রিতে বই দিয়েছেন। এক্সারসাইজ বুক শুধুমাত্র যারা ক্লাস 5 তাদের জন্যই ব্যবস্থা আছে, ও পিপি 1 2 3 4 কোনো নেই, তাই নো করবেন। এখানে আমাদের নো অপশানটা 5 হলে কিন্তু ইয়েস করতে হতো। তাহলে এখানে আমাদের ইয়েস করলেন প্রথমটা, আর কমপ্লিট সেট অফ বুকসটা ইয়েস, বাকি সমস্তটাই আমাদের নোই হবে। এই ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর আমাদের চলে আসছে স্কলারশিপ পোর্শন। এখানে প্রাইমারিতে স্কলারশিপ বলতে আমরা যেটা বুঝি, সেন্ট্রাল স্কলারশিপ, স্টেট স্কলারশিপ, সমস্ত ড্রপডাউনে আপনি পাবেন। যদি ইয়েস করেন দেখতে পাবেন কোন কোন স্কলারশিপ অ্যাভেলেবেল আছে। যদি ইয়েস হয় ইয়েস করবেন, ওই স্কলারশিপ যদি কোনো ছাত্র পায়, না হলে নো করে ওইটা স্কিপ করে যাবেন। আমি এখানে সমস্ত স্কলারশিপগুলো নো করছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে স্টেট স্কলারশিপ যদি ইয়েস করেন তাহলে কি কি অপশানস আপনাকে শো করতে পারে। এবার স্কলারশিপ বলতে যেমন আমাদের এসসি এসটিদের যে স্কলারশিপ দেওয়া হয় সেটা 5 থেকে শিক্ষাশ্রী দেওয়া হয়, ওবিসিদের ক্লাস 9 থেকে দেওয়া হয়। তো যখন যেরকম স্টুডেন্টের ক্ষেত্রে যেমন হবে তখন সেরকম আপনাকে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। জেনারেলি প্রি প্রাইমারিতে সমস্তটাই আপনাকে নই করতে হবে। তারপরে দেখুন যে অপশানসটি আসছে, এখানে অপশানগুলো সব নো হবে, এগুলো এটা আমি নো করে দিলাম। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সাধারণত খুব কমই পাওয়া যায়, এটাও নো করে দেবেন। তারপর দেখুন আসছে আমাদের স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন নিউট্রিনাস ক্যাম্পেন, নো করে দেবেন। তারপর হ্যাজ দ্য স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইন স্টেট লেভেল কম্পিটিশন, অলিম্পিক্স, ন্যাশনাল লেভেল কম্পিটিশন যেগুলো হয় সেগুলো নো করে দেবেন। যদি অবশ্যই যদি হয়ে থাকে তবে তো অবশ্যই ইয়েস করবেন। সচরাচর যেটা হয় নো, আমরা নো করে দেবেন। চিলড্রেন পার্টিসিপেট এনসিসি, নো করে দেবেন। আরটিএ অ্যাক্ট কিন্তু ইয়েস করতে হবে, এই জায়গাটা খুব ভালো করে নোট করুন। গেটিং ফ্রি এডুকেশন অ্যাজ পার আরটিএ অ্যাক্ট, ইয়েস। চাইল্ড হোমলেস, এটা আমাদের নট অ্যাপ্লিকেবল হবে। আর আমাদের লাস্ট যে অপশানটা আছে এই ফর্মে স্পেশাল ট্রেনিং ফেসিলিটি প্রোভাইডেড, নো। তাহলে আমাদের মোটামুটি এইখানে যে ফর্মটা আছে এটা আমরা ফিল আপ করে ফেললাম।
স্কলারশিপের যে ফর্মটা। এরপরে ভোকেশনাল এডুকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, প্রথম অপশানটা যেটা আছে নো, নো করার পর যে আমার দ্বিতীয় অপশান আসছে এটাও আমরা করব নো। তারপরে আসছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন ফর স্টুডেন্ট, অর্থাৎ কোথায় থাকে, ফোন নাম্বার, কোন মিউনিসিপ্যালিটি বা কোন ব্লকের আন্ডারে, এগুলো আমাকে অ্যাকর্ডিং টু দ্য ফর্ম যে ডিসিএফএ ছাত্ররা ফিল আপ করেছে সেইটা দেখে আমাকে ফিল আপ করতে হবে। যেমন ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, ডিস্ট্রিক্ট যেই ক্লিক করবেন ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন সব অটোমেটিক দেখিয়ে দেবে, যেটা হবে সেটা ড্রপডাউন থেকে চুজ করে নেবেন। পঞ্চায়েত এলাকা যদি হয় তাহলে পঞ্চায়েতের নাম লিখবেন, আর যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে ওয়ার্ডের নাম লিখে দেবেন। পোস্ট অফিস লিখবেন, ধরুন আমি দুরকমই করে দেখালাম। পুলিশ স্টেশন, পিনকোড, এই সমস্ত ইনফরমেশন কিন্তু ফিল আপ করতেই হবে। সবগুলোর পাশে কিন্তু রেড কালারের স্টার দেওয়া রয়েছে। মোবাইল নাম্বার গার্জেনের মাস্ট। যখনই আপনার এই সমস্ত ইনফরমেশন ফিল আপ করবেন, করার পরে যদি কন্ট্যাক্ট ইনফরমেশন ফর গার্জেনটা আপনাকে লিখতে হবে না, জাস্ট ওই সেম অ্যাজ স্টুডেন্ট ইনফরমেশন যেটা ছিল ওখানে ক্লিক করলে আপনার কমপ্লিট হয়ে যাবে। আর ব্যাঙ্ক ডিটেলস লেখার দরকার নেই, এটা আমরা যেহেতু স্টার নেই এখানে আমাদের কোনো ফিল আপ করারও কোনো দরকার পড়বে না। এরপর যে লাস্ট অপশানটা আসছে ফটো, ফটোটাকে আপনাকে 20 কেবির মধ্যে করতে এই একটা অ্যাপ আছে রিডিউসড ফটো সাইজ, এই অ্যাপ থেকে আপনার ফটোটাকে 20 কেবির মধ্যে কনভার্ট করে নেবেন। দেখুন 20 কেবির মধ্যেই কিন্তু ফটো হতে হবে। কনভার্ট করে নেওয়ার পর আপনাটাকে সেভ করে রাখবেন। যখন চুজ ফাইল করতে দেবে চুজ ফাইল করে আপনারা দেখুন রাইট চিহ্ন চলে আসবে, যখন আপনার যদি 20 কেবির মধ্যেই হয়, বেশি হলে কিন্তু ক্রস দেখাবে। আমি আপনাকে উপর থেকে ফর্মটা দেখাচ্ছি, সমস্তগুলো গ্রিন টিক হয়ে গেছে, মানে আমার ফর্ম ফিল আপটা ঠিক আছে। একদম উপর থেকে আপনাকে দেখাচ্ছি, টোটালটাই গ্রিন টিক, মানে আমার ফর্ম ফিল আপ ঠিক আছে। এবারে আমরা এটাকে সেভ ডিটেলস করব। সেভ ডিটেলস করলে একটু টাইম নেবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে। কিছুক্ষণ ওয়েট করার পর আপনার যে স্টুডেন্ট আইডি সেটা জেনারেট হয়ে যাবে। এইখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট আইডি যখন নতুন করে এন্ট্রি করি সেখানে কিন্তু একটু টাইম সাপেক্ষ, একটু সময় নেয়। এইভাবে আপনারা একটি ছাত্রকে বাংলা শিক্ষা পোর্টালে অতি সহজে মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু ইনপুট করতে পারবেন, ভর্তি করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে আরও অনেকে যারা মোবাইলের মাধ্যমে ছাত্র ভর্তি করতে চায়, শিক্ষা পোর্টালে আপডেট করতে চায়, তারা জিনিসটা যেন ভালো করে বুঝতে পারে এই ভিডিওটিকে দেখার পর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।